ইমরান বিন বশির কিয়ামত সংক্রান্ত একটি হাদিস নিয়ে মুসলিম উম্মার মাঝে এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং আগেই বলেছি মুসলিম উম্মার ঈমানকে হেফাজত করার লক্ষ্যে এই ভিডিওগুলো শেয়ার করতে হবে। চলুন দেরি না করে শুরু করা যাক। ইমরান বিন বশির হাদিসের মাধ্যমে কিয়ামতের বিষয় নিয়ে যেই জালিয়াতি এবং মিথ্যাচার করেছে তা যদি আপনারা না শুনেন, সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না বুঝেন, তাহলে ইমরান বিন বশিরের কথা অনুযায়ী আপনি কিন্তু একটা সময় আল্লাহর রসুলকে নিয়ে বাজে চিন্তা করতে শুরু করবেন। তাই বলছি, নিজেও শুনুন, অপর মুসলমান ভাইকে শেয়ারের মাধ্যমে শোনার মতো সুযোগ করে দিন। দেখুন, আল্লাহর রসুলের কাছে গ্রাম্য কিছু সংখ্যক ব্যক্তিরা এসে বলতেছে, মাতা আসসা, হে নবী মুহাম্মদ, কিয়ামত কবে সংগঠিত হবে? ফাকানা ইয়ানজুরু ইলা আসগরিহিম ফায়াকুল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সকল ব্যক্তিদের মধ্য থেকে ছোট একটি বাচ্চার প্রতি লক্ষ্য করে বললেন, ইয়াইশ হাদা লা ইয়াদরিকুহুল হারাম হাত্তা তাকুমা আলাইকুম সাআতুকুম, এই বাচ্চা বার্ধক্য হওয়ার পূর্বে তোমাদের উপরে কিয়ামত সংগঠিত হবে। প্রিয় দর্শক, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাআতুকুম বলার দ্বারা কিয়ামতকে উদ্দেশ্য করেছেন নাকি মৌতকে উদ্দেশ্য করেছেন, এটি হচ্ছে দেখার বিষয়। আমার দেশের সংশয়বাদীরা, আমার দেশের মুক্তমনারা, নাস্তিকরা, এমনকি ইমরান বিন বশির আপনাদেরকে এ কথাই বোঝানোর চেষ্টা করেছে যে এই বাচ্চা বার্ধক্য হওয়ার পূর্বেই কিয়ামত সংগঠিত হবে। প্রিয় ভাইয়েরা, এখানে সাআতুকুম দ্বারা উদ্দেশ্য কিয়ামত নয়, যদিও এখানে সাআতুকুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে মৃত্যু, অর্থাৎ এই বাচ্চা বার্ধক্য হওয়ার পূর্বেই তোমাদের মৃত্যু হবে। প্রিয় দর্শক, নাস্তিকরা এমনকি ইমরান বিন বশির মানুষকে বোঝানোর চেষ্টা করে নবী মুহাম্মদ কিয়ামত সংক্রান্ত যত ভবিষ্যৎবাণী করেছে তা ভুলভাল করেছে, তা মিথ্যাচার করেছে। কারণ প্রশ্ন আসে, যদি এই বাচ্চা বার্ধক্য হওয়ার পূর্বেই কিয়ামত সংগঠিত হয়, তাহলে আমরা দেখতে পাই বাচ্চা বার্ধক্য হয়েছে, বাচ্চা মারা গেছে, এমনকি ইমরান বিন বশির বলেছে বাচ্চা মরে ভূত হয়ে গেছে, এতদা সত্ত্বেও তো কিয়ামত সংগঠিত হয়নি। তার মানে নবী মুহাম্মদ কিয়ামত নিয়ে মিথ্যাচার করেছে, কিয়ামত সংগঠিত হওয়ার মতো কোনো বস্তু নয়। প্রিয় দর্শক, এখানে ইমরান বিন বশির আরবি শব্দ নিয়ে এক ধরনের জালিয়াতি করেছে। সাআতুকুমের অর্থ মৃত্যু হয়, সাআতুকুমের অর্থ কিয়ামত হয়। এখানে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআতুকুম দ্বারা উদ্দেশ্য মৃত্যু নিয়েছেন, অর্থাৎ কিয়ামতে সুগরা নিয়েছেন, কিয়ামতে কুবরা নেননি। কারণ কিয়ামত হচ্ছে দু প্রকার, এক হচ্ছে কিয়ামতে সুগরা, আরেক হচ্ছে কিয়ামতে কুবরা। প্রিয় দর্শক, এখানে সাআতুকুম দ্বারা উদ্দেশ্য আল্লাহর রসুল মৃত্যু নিয়েছেন। কি করে বুঝলাম? এই হাদিসের বর্ণনাকারী একজন হচ্ছেন হিশাম বলেন, ইয়ানি মাউতাহুম, তাদের মৃত্যুকে আল্লাহর রসুল সাআতুকুম বলে উদ্দেশ্য করেছেন। প্রিয় দর্শক, এভাবে আমাদের নবীর উপরে এক ধরনের সংশয় সৃষ্টি করার জন্য ইমরান বিন বশিরকে লাগিয়ে দেওয়া হয়েছে, আব্দুল্লাহ আল মাসুদকে লাগিয়ে দেওয়া হয়েছে। সমস্ত সংশয়বাদীকে উদ্দেশ্য করে বলতে চাই, কোরআন সুন্নাহ নিয়ে তোমরা যদি সমস্ত মুসলিম উম্মাকে সংশয়বাদীতে নিমজ্জিত করতে চাও, পারবা না ইনশাআল্লাহ, যতদিন পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখবেন। কারণ কোরআন সুন্নাহর নাহু, সরফ, ফাসাহাত, বালাগাত, মান্তেক, উসুলে হাদিস, উসুলে ফিক, উসুলে তাফসির তোমাদের থেকে আমরা আরও বেশি পড়েছি। তোমরা তো শব্দ পড়েছ মাত্র, তোমরা তো মানুষ দেখানোর জন্য পড়েছ মাত্র, তোমরা তো মানুষের সামনে যশ খ্যাতি আর নাস্তিকতার বিষবাষ্পতা মানুষের মাঝে ছড়ানোর জন্য পড়েছ, কিন্তু আমরা আল্লাহ ও তার রাসূলকে চেনার জন্য পড়েছি। সুতরাং তোমাদের সমস্ত ভুল ভ্রান্তি, তোমাদের সমস্ত সংশয় নামে যত ধরনের কুৎসা আছে আল্লাহর রসুলের ব্যাপারে, তা তোমরা ছড়িয়ে কোনো দিন পার পাবে না। আমরা তা সমস্ত মুসলিম উম্মার কাছে সঠিক বিশ্লেষণ পৌঁছে দিব। শয়তান যেভাবে আল্লাহ পাকের সাথে গাদ্দারি করে, চ্যালেঞ্জ করে টিকে থাকতে পারেনি, ঠিক তেমনি তোমরাও আমাদের মতো ব্যক্তিদের সাথে চ্যালেঞ্জ করে টিকে থাকতে পারবে না ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার এ ধরনের কোনো একটি প্রসঙ্গ নিয়ে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।